দেখেন ব্রিটিশরা এই হ্যাভকে হ্যাভ গট বলে, মাঝে মাঝে কি বলে, হ্যাভ গট। আই হ্যাভ আর আই হ্যাভ গট একই জিনিস, রাইট? সো এরকম বলে, ধরেন যে আই হ্যাভ আখা, কথার কথা, আই হ্যাভ আখা, আই হ্যাভ আখা, আমার একটা গাড়ি আছে। এই কথাকে আমি এইভাবে বলতে পারি, আই হ্যাভ গট আ খা, আই হ্যাভ গট আ খা। এটাকে যদি কন্ট্রাকশন করি তাহলে দেখেন এইটা হয়ে যায় আভ, কি হয়ে যায় আভ, আর গট এ হয়ে যায় গটা, আফগারা খা, আফগারা খা। হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ একসাথে শিখে নেব তিনটা জিনিসই, এন্ড ভেরি ইজি। ওয়াই? বিকজ এটা সব থেকে বেশি ব্যবহার হয়, ইটস ইউজ আ লট। কোনো কিছু আছে মানেই হচ্ছে হ্যাভ হ্যাজ চলে আসছে, রাইট? সামটাইমস ইট ডিফারেন্স, বাট মোস্ট অফ দ্য টাইমস ব্যবহার হয়। অ্যান্ড ইটস অলসো সিম্পল প্রেজেন্ট, রাইট? প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। তাহলে এটা কি কিভাবে কাজ করে? ধরেন প্রেজেন্টে আমরা সাধারণত ব্যবহার করব হ্যাভ হ্যাজ। আমি এখানে দিয়ে দিয়েছি প্রেজেন্টে কি হ্যাভ হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। তাহলে চিন্তা করব আছে, তাহলে হ্যাভ কি, কখন কারোর কোনো কিছু আছে, তার মানে ব্যক্তির কোনো কিছু আছে, কার কোনো ব্যক্তির কোনো কিছু আছে। ধরেন আমি বললাম আমার আছে, তাহলে কি বলবো আই হ্যাভ। আমাদের আছে উই হ্যাভ। তোমার আছে তাদের আছে গুড। তার আছে হি হ্যাজ। শুধুমাত্র এই হি সি সিঙ্গুলার হলে তাদের সাথে বসবে হ্যাজ, তাদের সাথে বসাবো হ্যাজ। তার আছে জনের আছে জন হ্যাজ। জেনির আছে জেনি হ্যাজ। আমার বাবার আছে তোমার বাবার আছে ইয়োর ফাদার হ্যাজ। তোমার মার আছে তোমার ভাইয়ের আছে আমার ভাইয়ের আছে গুড। তার মানে এদের সাথে আমরা হ্যাজ ব্যবহার করব। তাহলে আই উই ইউ দে এদের সাথে বলবো হ্যাভ, আই হ্যাভ। গুড। এখন দেখেন এই জিনিসটা যদি আমরা পাস্টে নিয়ে যাই, রাইট? তাহলে আমার ছিল আই হ্যাড, আমার ছিল আই হ্যাড, আমার ছিল গুড। আমাদের ছিল উই হ্যাড, তোমার ছিল তাদের ছিল গুড। তার ছিল সবার সাথে হ্যাড, তার ছিল মানে একটা মেয়ের ক্ষেত্রে তার ছিল শি হ্যাড গুড। জনের ছিল জন হ্যাড। জেনির ছিল মাই ব্রাদার বা মাই ফাদার, আমার বাবার ছিল আমার ভাইয়ের ছিল মাই ব্রাদার হ্যাড। ক্লিয়ার? সেম জিনিস যদি ফিউচারে নিয়ে আসি তাহলে উইল বসাবো আর হ্যাভ দিব, আবার উইল হ্যাভ। তাহলে আমার থাকবে গুড, আমাদের থাকবে তোমার থাকবে তাদের থাকবে গুড। তার থাকবে he will have or she will have, he will have or she will have। জনের থাকবে জন উইল হ্যাভ। জেনির থাকবে আমার বাবার কি বাবা তো আমার বাবার থাকবে আমার ভাইয়ের থাকবে আমার মার থাকবে মাই মাদার উইল হ্যাভ। সবার সাথে উইল হ্যাভ। ঠিক? এখন যদি আমরা নিয়ে আসি, তার মানে প্রেজেন্টে আমরা হ্যাভ হ্যাজ, কারোর কোনো কিছু আছে, কোনো ব্যক্তির কোনো কিছু আছে, তার মানে কারোর মালিকানায় কোনো কিছু আছে। এখন যদি সেই জিনিসটা লাগাই দিই, ধরেন যে হাউস, কি লাগালাম ফার্স্ট। ধরেন আমার বাড়ি আছে, তাহলে কি বলবো আমার বাড়ি আছে, আমাদের বাড়ি আছে, তোমার বাড়ি আছে, তাদের বাড়ি আছে, কার বাড়ি আছে, হি হ্যাজ আ হাউস, হি হ্যাজ আ হাউস। জনের বাড়ি আছে, জন হ্যাজ আ হাউস। এখন খেয়াল রাখবো এই যে হ্যাজ আ, এটাকে আমরা বলবো হ্যাজা। হ্যাভ আ কি বলবো হ্যাবা। হ্যাড আ কি বলবো হ্যাডা। উইল হ্যাভ তাহলে উইল হ্যাবা, উইল হ্যাবা। ক্লিয়ার? গুড। তাহলে দেখেন আমার বাড়ি আছে, আই হ্যাভ আ হাউস। লাউডলি বলতে হবে, আমার বাড়ি আছে, আমাদের বাড়ি আছে, তোমার বাড়ি আছে, তার বাড়ি আছে, তার বাড়ি আছে, জনের বাড়ি আছে, জনের বাড়ি আছে গুড। আমার বাবার বাড়ি আছে, মাই ফাদার হ্যাজ আ হাউস। আমার ভাইয়ের বাড়ি আছে,
মাই ব্রাদার হ্যাজ আ হাউস। গুড। আমার বাড়ি ছিল, আই হ্যাড হাউস। আমাদের বাড়ি ছিল, তোমার বাড়ি ছিল, তার বাড়ি ছিল, তার বাড়ি ছিল, জনের বাড়ি ছিল, জেনির বাড়ি ছিল, আমার বাবার বাড়ি ছিল, লাউডলি, মাই ফাদার হ্যাড আ হাউস। আমার ভাইয়ের বাড়ি ছিল, মাই ব্রাদার হ্যাড আ হাউস। রাইট। তাহলে আমার বাড়ি থাকবে, আই উইল হ্যাভ আ হাউস। আমাদের বাড়ি থাকবে, উই উইল হ্যাভ আ হাউস। তোমার বাড়ি থাকবে, তাদের বাড়ি থাকবে, তার বাড়ি থাকবে, তার বাড়ি থাকবে, জনের বাড়ি থাকবে, জেনির বাড়ি থাকবে, আমার মার বাড়ি থাকবে, মাই মাদার উইল হ্যাভ আ হাউস। আমার বাবার বাড়ি থাকবে, আমার ভাইয়ের বাড়ি থাকবে। ক্লিয়ার? গুড। এখন আমরা সবগুলো দিয়ে বলতে পারি। যেরকম আমি দুই একটা বলি, আমার টাকা থাকবে, তাহলে কি হবে? আই উইল হ্যাভ মানি। আমার টাকা থাকবে, তোমার বাড়ি থাকবে, তার বাড়ি থাকবে, আমার টাকা ছিল, আই হ্যাড মানি। আমার টাকা ছিল, দেখেন মানি গণনা করা যায় না, তাই আসবে না। রাইট? গুড। আমার টাকা ছিল, আমার টাকা আছে, তোমার টাকা ছিল, ইউ হ্যাড মানি। তোমার টাকা ছিল, তোমার টাকা থাকবে, আমার মাথা ব্যথা আছে, আমার মাথা ব্যথা আছে, তোমার মাথা ব্যথা আছে, তোমার সমস্যা ছিল, ইউ হ্যাড আ প্রবলেম, ইউ হ্যাড আ প্রবলেম। আচ্ছা, এখন যদি এই কথাটাকে আমরা নেগেটিভ করি, তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে বসাবো ডু নট অথবা ডোন্ট। প্রেজেন্টের ক্ষেত্রে ডু নট অথবা ডোন্ট। যেরকম আমার সমস্যা নাই, আই ডোন্ট হ্যাভ প্রবলেম, আই ডোন্ট হ্যাভ, ধরেন আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম বা আই ডোন্ট হ্যাভ প্রবলেমস, রাইট? নো প্রবলেম। তাহলে আমার সমস্যা নাই, আই ডোন্ট হ্যাভ প্রবলেম। তোমার সমস্যা নাই, গুড। কিন্তু যদি বলি তার সমস্যা নাই, হিসে আসে, তাহলে ডাজেন্ট হ্যাভ। এই জায়গাটা মনে রাখবো, হি ডাজেন্ট আর হ্যাজ হবে না, হি ডাজেন্ট হ্যাভ। নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে ভার্বের আর কোনো চেঞ্জ করব না। তাহলে হি ডাজেন্ট হ্যাভ, হি ডাজেন্ট হ্যাভ নট, হি ডাজেন্ট হ্যাজ। এই জায়গাটা মনে রাখবো, রাইট? হি ডাজেন্ট হ্যাভ, যখনই আমরা ডাজ নট বসাচ্ছি তখন হ্যাভ হয়ে যাবে। কিন্তু যদি বলি তার সমস্যা আছে, হি হ্যাজ প্রবলেম, হি হ্যাজ প্রবলেম। তার সমস্যা নেই, হি ডাজেন্ট হ্যাভ প্রবলেম, হি ডাজেন্ট হ্যাভ প্রবলেম, নট হি ডাজেন্ট হ্যাজ প্রবলেম। এরকম হবে না, হি হ্যাজ প্রবলেম। এই যে দেখেন, হি হ্যাজ প্রবলেম। আর যদি নেগেটিভ করি তাহলে হি ডাজেন্ট হ্যাভ, এই যে আমি ব্র্যাকেটে হ্যাভ দিয়ে রাখছি, হি ডাজেন্ট হ্যাভ প্রবলেম। ক্লিয়ার? গুড। সেম ভাবে যদি আমরা পাস্টে যাই, সেম কাইন্ড। যদি আমরা না বলি যে আমার সমস্যা, ধরেন আমি আরেকটা জিনিস দিলি, আমার দামি গাড়ি, আমার দামি ক্যামেরা ছিল না, আমার দামি ক্যামেরা ছিল না। তাহলে পাঁচটাকে নিয়ে আসি। প্রথমটা, আমার দামি ক্যামেরা ছিল, আমার দামি ক্যামেরা ছিল ফার্স্ট। তাহলে আই হ্যাড, আই হ্যাড এক্সপেন্সিভ ক্যামেরা, আই হ্যাড এক্সপেন্সিভ ক্যামেরা। তাহলে আমার দামি ক্যামেরা ছিল না। তাহলে আই ডিডেন্ট বসালে হ্যাভ বসাবো, আর হ্যাড বসাবো না। ডিডেন্ট বসালে কি বসাবো? হ্যাভ। তাহলে বলবো আই ডিডেন্ট হ্যাভ এক্সপেন্সিভ ক্যামেরা, আই ডিডেন্ট হ্যাভ এক্সপেন্সিভ ক্যামেরা, নট আই ডিডেন্ট হ্যাড হবে না। আই ডিডেন্ট হ্যাভ, আই ডিডেন্ট। গুড। তাহলে একটু প্র্যাকটিস করে আসি। দেখেন, আমার বাড়ি ছিল না, আই ডিডেন্ট হ্যাভ হাউস। আমার টাকা, তোমার টাকা ছিল না, ইউ ডিডেন্ট হ্যাভ মানি, ইউ ডিডেন্ট হ্যাভ মানি। তার গাড়ি ছিল না, তার গাড়ি ছিল, হি ডিডেন্ট হ্যাভ কার, হি ডিডেন্ট হ্যাভ আ কার, হি ডিডেন্ট হ্যাভ আ কার। জনের সমস্যা ছিল না,
জন ডিডন্ট হ্যাভ আ প্রবলেম। জন ডিডন্ট। ক্লিয়ার? সেম ভাবে যদি আমরা ফিউচারে নেগেটিভ করি তাহলে ফার্স্ট পাঁচ জিনিস কি করব? উইল নট। কি বসাবো এখানে? উইল নট অথবা ওন্ট। উইল নট, ওন্ট। যেরকম আমার সমস্যা থাকবে না, আমার সমস্যা আই ওন্ট হ্যাভ প্রবলেম বা আই উইল নট হ্যাভ প্রবলেম, তাহলে উইল নট বসাবো। আই ওন্ট হ্যাভ প্রবলেম। উইল নট হ্যাভ বলার থেকে ওন্ট হ্যাভ বলা আরেকটু সাউন্ড সুন্দর লাগে, রাইট? সাউন্ডস লাইক নেগেটিভ। আমার সমস্যা থাকবে না, আই ওন্ট হ্যাভ প্রবলেম। ক্লিয়ার? গুড। সেম ভাবে বলে আমার সব থাকবে, I will have everything. I will have everything. তাহলে আমার কিচ্ছু থাকবে না, I won't have anything. I won't have anything. তাহলে আমার বাড়ি থাকবে না, I won't have house. তোমার সমস্যা থাকবে না, You won't have problem. আমার ভাইয়ের কোনো সমস্যা থাকবে না, My brother won't have problem. Clear? গুড। সেম জিনিসটাকে যদি প্রশ্ন করেন, ঠিক? তাহলে আমরা প্রশ্ন করার সময় ডু ডাজ, তাহলে আই উই ইউ দে এদের সাথে বলবো ডু। যেমন ডু আই হ্যাভ, বলেন আমার সাথে, ডু আই হ্যাভ, বলেন বলেন ডু আই হ্যাভ, ডু উই হ্যাভ, ডু ইউ হ্যাভ, ডু দে হ্যাভ। ক্লিয়ার? ডাজ হি হ্যাভ, সবার সাথে কিন্তু আবার হ্যাভ। Does he have? Does she have? ক্লিয়ার? তার মানে ডু ডাজ যখন ব্যবহার করছি তখন কিন্তু আর হ্যাজ দিব না, কি হবে? হ্যাভ। সবার সাথে হ্যাভ। ক্লিয়ার? তাহলে দেখেন, তোমার কি বাড়ি আছে? Do you have a house? Do you have a house? Good. তার কি বাড়ি আছে? Does he have a house? তার কি বাড়ি আছে? তার কি বাড়ি আছে? তাহলে does he have? Does he have a house? Clear? Good. সেম জিনিসটা যদি আমরা পাস্টে যাই তাহলে প্রশ্ন করব did দিয়ে। তোমার কি বাড়ি ছিল? Did you have a house? Did you have? সবার সাথে have. Did you have a house? Did you have a house? তার কি বাড়ি ছিল? Did she have a house? Did she have a house? Did ইউজ করেছি তার মানে আর had হবে না, have. Did she have a house? আমার ভাইয়ের কি বাড়ি ছিল? Did my brother have a house? Did my brother have a house? তোমার কি দামি গাড়ি ছিল? Did you have expensive car? Did you have expensive car? ঠিক আছে, বুঝছি এটা? গুড। সেম ভাবে যদি উইলে আসে তাহলে শুধু উইলটাকে আগে নিয়ে আসবো, হ্যাভটা সাবজেক্টের পরে, হ্যাভটা সাবজেক্টের পরে। যেমন উইল আই হ্যাভ, উইল আই হ্যাভ। সেম ভাবে যদি আমরা প্রশ্ন করি তোমার কি গাড়ি আছে, তাহলে উইল ইউ হ্যাভ কার? তোমার কি বাড়ি আছে? উইল ইউ হ্যাভ আ হাউস? উইল ইউ হ্যাভ হাউস? তোমার কি বাড়ি আছে? Will you have a house? তোমার কি গাড়ি আছে? Will you have a car? Will you have a car? তোমার কি সমস্যা আছে? Will you have problem? না, will, ফিউচারে will আছে। প্রবলেম আছে বললে do you have? তোমার কি সমস্যা থাকবে? তোমার কি সমস্যা থাকবে? আচ্ছা, তোমার কি বাড়ি থাকবে? তোমার কি গাড়ি থাকবে? তার কি গাড়ি থাকবে? Will he have a car বা house? তোমার কি গাড়ি থাকবে? Will you have a house? তোমার কি বাড়ি থাকবে? তার কি সমস্যা থাকবে? Will he have a problem? Will he have a problem? তাহলে প্র্যাকটিস করব কি করে? প্রশ্ন করব, নেগেটিভ পজিটিভ আনসার দেওয়ার ট্রাই করব। ক্লিয়ার? সেলফ প্র্যাকটিসও এইভাবে করব। খেয়াল করেন, প্রথমটা ডু দিয়ে। যদি আমরা ডু দিয়ে বলি তোমার কি মাথা ব্যথা আছে, তাহলে কি বলবো? ডু ইউ হ্যাভ হেডেক? ডু ইউ হ্যাভ হেডেক? ডু ইউ হ্যাভ হেডেক? তোমার কি মাথা ব্যথা আছে? তাহলে ডু ইউ হ্যাভ হেডেক? তোমার কি মাথা ব্যথা আছে? তাহলে আমরা আনসার দেব ইয়েস আই হ্যাভ হেডেক। ইয়েস আই হ্যাভ হেডেক। ইয়েস আই হ্যাভ।
নেগেটিভ করলে No, I don't have headache. নো আই ডোন্ট হ্যাভ হেডেক, নো আই ডোন্ট হ্যাভ হেডেক। No, I don't have headache. গুড, এখন আমি বাংলা বলি, ইংলিশ করার ট্রাই করেন। তোমার কি বাড়ি আছে? Do you have a house? ডু ইউ হ্যাভ আ হাউস? Do you have a house? হ্যাঁ আমার বাড়ি আছে। Yes, I do have a house. না আমার বাড়ি নেই। No, I don't have a house. ডিড ইউ হ্যাভ আ হাউস? Yes, I had a house. আগে এটা বাংলা বলেন। তোমার কি বাড়ি ছিল? Did you have a house? হ্যাঁ আমার বাড়ি ছিল। Yes, I had a house. ইয়েস আই হ্যাড আ হাউস। ইয়েস না আমার বাড়ি ছিল না। I had a house. নো আই ডিডন্ট হ্যাভ আ হাউস। নো আই ডিডন্ট হ্যাভ আ হাউস। তোমার কি বাড়ি থাকবে? Will you have a house? উইল ইউ হ্যাভ আ হাউস? হ্যাঁ আমার বাড়ি থাকবে। Yes, I will have a house. না আমার বাড়ি থাকবে না। No, I don't have a house. নো আই ওন্ট হ্যাভ আ হাউস। তার কি টাকা আছে? Does he have money? তার কি টাকা আছে? Does he have money? ডাজ হি হ্যাভ মানি? গুড। না তার টাকা নেই। No, he don't. হি ডাজন্ট হ্যাভ মানি। হি ডাজন্ট হ্যাভ মানি। হ্যাঁ তার টাকা আছে। Yes, he has money. ইয়েস হি হ্যাজ। ইয়েস হি হ্যাজ মানি। আবার খেয়াল করি, তোমার ভাইয়ের কি টাকা আছে? Does your brother have money? ডাজ ইউর ব্রাদার হ্যাভ মানি? হ্যাঁ আমার ভাইয়ের টাকা আছে। Yes, my brother has money. ইয়েস মাই ব্রাদার। Has money. না আমার ভাইয়ের টাকা নেই। No, my brother doesn't have money. নো মাই ব্রাদার ডাজন্ট হ্যাভ মানি। তোমার কি টাকা ছিল? Did you have money? ডিড ইউ হ্যাভ মানি? হ্যাঁ আমার টাকা ছিল। Yes, I have money. ইয়েস আই হ্যাড মানি। ইয়েস I had money. আই হ্যাড মানি। না আমার টাকা ছিল না। No, I didn't have money. আই ডিডন্ট হ্যাভ মানি। নো আই ডিডন্ট হ্যাভ মানি। তোমার কি টাকা থাকবে? Will you have money? উইল ইউ হ্যাভ মানি? উইল ইউ Have money? হ্যাভ মানি? হ্যাঁ না আমার টাকা, হ্যাঁ আমার টাকা থাকবে। Yes, I will have money. ইয়েস আই উইল হ্যাভ মানি। না আমার টাকা থাকবে না। No, I don't have money. নো আই ওন্ট হ্যাভ মানি। গুড। প্র্যাকটিস করতে পারবেন না? Yes, sir. দুজন দুজন দাঁড়ায় যাবেন এখন। স্ট্যান্ড আপ উইথ টু। দুজন দুজন দাঁড়ায় যান। Okay, sir.